নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আবার একটা নতুন আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন ২১শে জুলাই যে সভা হয়েছিল মুখ্যমন্ত্রীর, সেখানে তিনি কিন্তু ঘোষণা করেছিলেন রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প নিয়ে। তো এই প্রকল্পে আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো কিভাবে আপনারা আবেদন করবেন এবং কীভাবে কী কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ বিস্তারিতভাবে আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বছরে আপনারা কত টাকা করে পাবেন সম্পূর্ণ বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিশের সঙ্গে আপনাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওকে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন শিক্ষাশ্রী প্রকল্প রাজ্য সরকারের শিক্ষার্থী পড়ুয়াদের আবেদন করতে হবে। এবার দেখুন কি বলা রয়েছে। শিক্ষা সকলের সমান অধিকার, যাতে টাকা পয়সার অভাবে কোনো স্কুল পড়ুয়ার পড়াশোনা বাধা না আসে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দরিদ্র এবং পরিবারের ছেলেমেয়েদের কথা ভেবে শিক্ষাশ্রী প্রকল্প চালু করেছে। শিক্ষাশ্রী প্রকল্পে কী বলা হয়েছে, রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের তরফ থেকে স্কুল ছাত্রছাত্রীদের খাতা কলম কেনার জন্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতি বছর ৮০০ টাকা করে দেওয়া হয়। এই প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৪ সাল থেকে দরিদ্র পরিবারের স্কুল ছাত্রছাত্রীদের কথা ভেবে চালু করেছিলেন। সেইটা এবছর কিন্তু সঠিকভাবে চালু হচ্ছে। এখানে বিভাগ কী বলা হয়েছে, অগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন। সুবিধাভোগী ছাত্রছাত্রীদের রাজ্যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এসটি/এসসি পড়ুয়াদের স্কলারশিপের পরিমাণ কত রয়েছে, প্রত্যেক বছর ৮০০ টাকা করে রয়েছে। এখানে শিক্ষার্থী প্রকল্পের বৃত্তির পরিমাণ কত রয়েছে, শিক্ষার্থী প্রকল্পের মাধ্যমে রাজ্যের পড়ুয়াদের প্রতি বছর ৮০০ টাকা করে স্কলারশিপ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট দেওয়া হবে। এরপর শিক্ষাশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতা কী রয়েছে, এখানে আবেদন করার জন্য অবশ্যই ছাত্রছাত্রীদের কয়েকটি যোগ্যতা থাকা প্রয়োজন। এক্ষেত্রে প্রথমে বলা রয়েছে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, সরকারি বা সরকার স্বীকৃত বিদ্যালয়ে পাঠরত হতে হবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রকল্পের যোগ্য এবং এই প্রকল্পে শুধুমাত্র তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এসটি/এসসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২,৫০,০০০ টাকার নিচে অবশ্যই হতে হবে। এরপর কী কী বলা রয়েছে দেখুন, আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট, অর্থাৎ কী কী আবেদন করার জন্য কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে এখানে বলে দেওয়া রয়েছে সম্পূর্ণভাবে। আবেদনকারীর আধার কার্ড, আবেদনকারী কাস্ট সার্টিফিকেট, আবেদনকারী নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ, একটি বৈধ মোবাইল নম্বর এবং বৈধ ইমেল আইডি। এরপর শিক্ষাশ্রী প্রকল্পে আবেদনের পদ্ধতি কী বলা রয়েছে, শিক্ষাশ্রী প্রকল্পের আবেদনে ছাত্রছাত্রীদের সরাসরি অনলাইন থেকে করতে হবে। এর জন্য ছাত্রছাত্রীদের প্রথমেই শিক্ষাশ্রী প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর সেই ফর্মটিকে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নিজের স্কুলে জমা করতে হবে। এরপর স্কুল কর্তৃপক্ষের ছাত্রছাত্রীরা হয়ে শিক্ষার্থী প্রকল্পের আবেদন করতে হবে। এইভাবেই কিন্তু আবেদনটা সাকসেসফুলভাবে করে নিতে হবে। তো আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।